ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোণ সম্পর্কিত সকল সমস্যার সমাধান। তো আমরা এই ক্লাসটিকে পার্ট 1 এবং পার্ট 2 করব। পার্ট 1 এ আমরা দেখব যে আমাদের যে কোণগুলো রয়েছে সমগ্র কোণ সম্পর্কে একটা সম্যক ধারণা, এবং পার্ট 2 তে আমরা বিসিএস প্রাইমারি এনটিআরসি তে যে প্রশ্নগুলা কোণ থেকে এসেছিল সকল প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের পার্ট 1। তাহলে পার্ট 1 এ প্রথমে জানতে হবে যে কোণ কি। তাহলে কোণ হচ্ছে কি দুটি দুইটি সরলরেখা কোনো এক বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানে যা উৎপন্ন করে তাকে কোণ বলে। তো মনে করেন যে এটি হচ্ছে একটি সরলরেখা, এটি একটি সরলরেখা, আর এটি আরেকটি সরলরেখা। তো আসার সময় ওরা কিন্তু এই জায়গাতে মিলিত হইল। তাহলে দুটি সরলরেখা যদি পরস্পর কোনো এক বিন্দুতে মিলিত হয়, তো মনে করুন যে এ হচ্ছে এই যে সরলরেখা আর এই যে সরলরেখা, এই সরলরেখা দুইটার একটা বিন্দু। তাহলে এই বিন্দুতে যা উৎপন্ন করবে, এখানে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদের কোণ। সেটা কি? কোণ। তাহলে কোণ হইতে হলে দুটি সরলরেখা পরস্পর মিলিত হতে হবে। তাহলে ওই মিলিত স্থানে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে কোণ। জাস্ট লাইক আমি আরো দিচ্ছি যে এটা একটা সরলরেখা, এটা হচ্ছে একটা সরলরেখা। তো মনে করুন যে এবি একটি সরলরেখা আর বিসি আরেকটি সরলরেখা। এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই ও বিন্দুতে দেখা যাচ্ছে এখানে চারটা কোণ হয়েছে। কয়টা কোণ হয়েছে? চারটা। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তার মানে ওই মিলিত স্থানে যেগুলো উৎপন্ন হইলো সেটার নাম হচ্ছে কোণ। সেটার নাম কি? কোণ। আর কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে? থিটা দিয়ে। খেয়াল রাখবেন যে থিটা দিয়ে প্রকাশ করা হয় কোণকে। আর কোণের চিহ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে কোণ চিহ্ন। কি চিহ্ন? কোণ চিহ্ন বা অ্যাঙ্গেল সাইন আমরা বলতে পারি। তো আমরা বাংলা এটাকে এইভাবে দিব, আর থিটা দ্বারা বুঝলে সেটা হচ্ছে কোণের মানটা বোঝাবে, আর এটা হচ্ছে কোণ। যেমন এখানে আমি বলতে পারি কি এ বি, সরি এটা সিডি দিলাম, সিডি, হ্যাঁ সরি এটা সিডি। তাহলে আমি বলতে পারি কি বি ও সি কোণ, বি বি ও সি কোণ। বললাম কি বি ও সি কোণ। তাহলে বি ও সি কোণ হচ্ছে কি এই কোণটা, এই কোণটা। খেয়াল রাখবেন যে যেটা মাঝখানে হয় সেটা কিন্তু আমার কোণ বোঝায়। কি বোঝায়? কোণ বোঝায়। এটা খেয়াল রাখবেন যে আমরা যখন এইভাবে লিখবো তখন কোণ চিহ্ন দেবো, তখন কি চিহ্ন দেবো? কোণ। আর যদি বলি যে থিটা, তো থিটার সময় দেখবেন যে এটা হচ্ছে একটা 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90। তখন কোণের মানটাকে বোঝাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে বি ও সি কোণ। খেয়াল রাখবেন মাঝখানে যেটা থাকবে আমরা মনে করবো সেটাই কোণ, কিন্তু আমাদের তিনটা বিন্দু লাগবে। তাহলে বি ও সি কোণ। কোণকে আমাদের উপস্থাপন করতে হলে তিনটা বিন্দু লাগবে। ঠিক আছে, এখানে আপনি মানটাও লিখতে পারেন বা এটা এইভাবেও দিতে পারেন। তো আশা করি কোণ সম্পর্কে আপনার কোনো আর অভিবোধ নাই। এখন আমরা দেখব যে কোণের প্রকারভেদ। কোণের প্রকারভেদটা একটু দেখি। আচ্ছা, প্রথমে আমরা যে কোণটাকে লিখবো আমি সেটাকে লিখলাম সূক্ষ্ম কোণ। তাহলে এটা হচ্ছে কোণের ক্লাসিফিকেশন। কোণের কোণ কতগুলো হতে পারে? তাহলে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ, প্রবৃত্ত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, একান্তর কোণ আর অনুরূপ কোণ। ঠিক আছে, এই হচ্ছে কোণের ক্লাসিফিকেশন বা কোণের প্রকারভেদ। তো জ্যামিতি যতগুলো আমরা যত কিছু পড়ি না কেন জ্যামিতি নিয়ে, তো আপনার যদি এই কোণগুলো সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু কোণ ভিত্তিক কোনো সমস্যা আসলে আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা যে কোণটাকে নিয়ে আলোচনা করব সেই কোণটার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। তাহলে আমরা প্রথমে সূক্ষ্ম কোণকে নিয়ে আলোচনা করি যে সূক্ষ্ম কোণ। আচ্ছা, তাহলে সূক্ষ্ম কোণটা কি? যে কোণের পরিমাণ, আমি বললাম যে কোণের কোণের ঠিক আছে, পরিমাণ যে কোণের পরিমাণ হুম 90 ডিগ্রি থেকে ছোট, ডিগ্রি থেকে ছোট। দেখেন, যে কোণের পরিমাণটা 90 ডিগ্রির চেয়ে ছোট সেটার নাম হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। খেয়াল রাখতে হবে যে এটা এমন একটা কোণ
এই কোণটাতে দেখা যায় কি এই কোণটার পরিমাণ 90 ডিগ্রি থেকে কি হয় ছোট হয়। তো যেমন আমি দিচ্ছি এই যে থিটা যদি একটা কোণ হয় তা সেটাকে সূক্ষ্মকোণ যদি হতে চায়, সে যদি সূক্ষ্মকোণ হতে চায় তাহলে থিটার মানটা অবশ্যই কি হবে লেস দেন 90 ডিগ্রি হতে হবে, লেস দেন 90 ডিগ্রি হতে হবে। তার থিটা তখনই সূক্ষ্মকোণ যখন তার পরিমাণটা 90 ডিগ্রি যে ছোট। যেমন থিটা যদি কখনো দেখেন যে 70 ডিগ্রি হচ্ছে, থিটা যদি দেখেন যে 99 ডিগ্রি হচ্ছে, তার মানে সরি 89 ডিগ্রি হচ্ছে, তার মানে কথা হচ্ছে যে থিটা এর কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। 0.1 হইলেও ছোট, 0.5 হইলেও ছোট। তার মানে ছোট যখন হবে মানে 90 ডিগ্রির চেয়ে যখন ছোট হবে সেখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে মনে করেন যে এটা এরকম, এই যে একটা রেখা, আর এই যে একটা সরলরেখা, এই দুটি সরলরেখা। তা আমি একটু উপরে দিই, দেখেন একটু, তাহলে এই যে দেখেন এই যে একটা সরলরেখা, আর এই যে একটা সরলরেখা, এই সরলরেখা দুইটা পরস্পর কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে। মনে করো যে এটা ও, এটা কি ও, তাহলে এই যে একটা সরলরেখা, এই যে এখানে একটা সরলরেখা, এটা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটা এ ও, আমি এখানে বি বললাম। তাহলে এই যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। সেটা অবশ্যই কি 90 ডিগ্রির চেয়ে কি ছোট দেখাচ্ছে, তাই না? এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি কিভাবে বুঝবেন? দেখেন এটা পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ডট দিলাম, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা কি 90। তো 90 ডিগ্রির চেয়ে যেহেতু ছোট এই কোণটা, সেহেতু এই কোণটার নাম হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তা থিটার পরিমাণ যখন 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তখন যে কোণ উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এখন আমরা যে কোণটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থূলকোণ। এর সূক্ষ্ম এই জায়গায় আমরা শুধু স্থূল লাগিয়ে দেবো, যে স্থূলকোণ, স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বড় স্থূলকোণ। দেখেন তাহলে যে কোণের পরিমাণটা 90 ডিগ্রি থেকে বড় বা 90 ডিগ্রির চেয়ে বড় সেই কোণটার নাম হচ্ছে আমাদের স্থূলকোণ। তাহলে এই কোণটা অবশ্যই কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়। একটা জিনিস খেয়াল রাখবেন যে সূক্ষ্ম কোণের অপোজিট যে কোণটা সৃষ্টি হয় সেই কোণটার নাম হচ্ছে আমাদের স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। যেমন আমি এখানে দিচ্ছি, দেখেন যে এই যে কোণটা, এই কোণটার নাম কি? এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। অবশ্যই, কেন? যে এটা 90 ডিগ্রির চেয়ে কি হয়, কি হয় বলুন তো? 90 ডিগ্রির চেয়ে সেটা কি হয় ছোট হয়। এটা পুরোটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তো এই কোণটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। এই কারণে এই যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। কিন্তু স্থূলকোণ হতে হলে কি হতে হবে? যদি এইটা যদি আমাদের এরকম হয় যে এটা যদি আমাদের সূক্ষ্মকোণ যদি হয় তাহলে এই দিকের যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কোণটা, এই দিকে কোণটার নাম হচ্ছে স্থূলকোণ, আর এইটা হচ্ছে কিন্তু আমাদের সূক্ষ্মকোণ। খেয়াল রাখবেন যে থিটার পরিমাণটা কি দেখা যায়, এখানে একটু দেখেন যে থিটার পরিমাণটা 90 ডিগ্রির চেয়ে কিন্তু বড় হয়, 90 ডিগ্রির চেয়ে কি হয় বড় হয়। এই কারণে এই কোণটার নাম হচ্ছে আমাদের স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। অবশ্যই কিন্তু মাথার মধ্যে রাখবেন যে এই কোণটার নাম হচ্ছে স্থূলকোণ। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার যে স্থূলকোণ কোণটা, একেবারে ক্লিয়ার করে একটা অঙ্কন করে দিই। এই যে কোণটা মনে করেন যে এখানে এটা সরলরেখা, আমার হাতের যেহেতু অঙ্কন, তাহলে এটা সরলরেখা, এটা সরলরেখা, তাহলে এইখানে যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে আমাদের স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। কারণ এটা 90 ডিগ্রির চেয়ে কি হচ্ছে বড় হচ্ছে। অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। এখন আমরা যে কোণটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমকোণ। আমরা অলরেডি সূক্ষ্মকোণ, স্থূলকোণ করছি, এখন সমকোণের পালা। তাহলে সমকোণ, কি কোণ? সমকোণ। আচ্ছা, তাহলে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা দুই সমকোণ বা দুই সমকোণ, সেই কোণটা, সরি সমকোণ না, সরি, যে কোণের পরিমাণটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হচ্ছে সমকোণ। কি বলা হয়? সমকোণ। এটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন। যদি কোনো একটা কোণের পরিমাণ 90 ডিগ্রির সমান হয় তাহলে সেটার নাম হচ্ছে আমাদের সমকোণ। যেমন এই কোণটা ডিরেক্টলি, এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা পরস্পর মিলিত হয়েছে কোথায়? এই জায়গায়। তাহলে এটা এ ও আমি যদি বি কোণটা লিখি তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি সমান। সো এই কোণটার নাম হচ্ছে আমাদের সমকোণ। কি নাম? সমকোণ। অবশ্যই আপনি মনে রাখবেন যে এই কোণটার নাম হচ্ছে সমকোণ। তাহলে এভাবে কিন্তু মনে রাখতে হবে যে সমকোণ কোণটা, যে কোণটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। এখানে যে মধ্যবর্তী যে কোণটা, এই কোণটার মান অবশ্যই কিন্তু 90 ডিগ্রি হয়। ঠিক আছে? তাহলে আমরা অলরেডি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ এই তিনটা বিষয় কিন্তু ক্লিয়ার করলাম। তাহলে আমরা এই তিনটার মধ্যে যদি একটু সম্পর্ক লিখি থিটা দিয়ে, যেমন যে কোণটার পরিমাণটা লেস দেন 90 ডিগ্রি সেই কোণটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ।
দেখো খুব ক্লিয়ার একটা কনসেপ্ট, সূক্ষ্ম কোণ। তো যে কোণের পরিমাণটা 90 ডিগ্রির চেয়ে ছোট সেই কোণটার নাম হচ্ছে কি সূক্ষ্ম কোণ। এরপর দেখেন আমরা সমকোণটা একটু লিখি। সমকোণ কোণটা যে কোণের পরিমাণটা, হ্যাঁ, যে কোণের পরিমাণটা 90 ডিগ্রির সমান সেই কোণটার নাম হচ্ছে আমাদের কি সমকোণ। তাহলে অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে সমকোণ হতে হলে 90 ডিগ্রির সমান হতে হয়। আচ্ছা, এরপর স্থূল কোণ কোনটা? তাহলে স্থূল কোণ হচ্ছে কোনটা? যে কোণটার পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড় সেই কোণটার নাম হচ্ছে আমাদের কি কোণ? স্থূল কোণ। আশা করি সূক্ষ্ম কোণ, সমকোণ এবং স্থূল কোণ সম্পর্কে আপনাদের আর কোনো অভিমত নেই। এখন আমরা যে কোণটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল কোণ। কি কোণ? সরল কোণ। এখন আমরা সরল কোণ নিয়ে আলোচনা করব যে কোণের পরিমাণ 180 ডিগ্রি বা 2 সমকোণ। যে কোণটার পরিমাণ 180 ডিগ্রি বা 2 সমকোণ সেই কোণটার নাম হচ্ছে আমাদের সরল কোণ। কি কোণ? সরল কোণ। তাহলে সরল কোণটা কি? তাহলে আমি এটা একটা সরলরেখা অঙ্কন করলাম। সরলরেখার এখানে একটা বিন্দুকে কল্পনা করলাম। এখানে একটা বিন্দুকে কল্পনা করলাম। তো এই বিন্দুটাকে যখন কল্পনা করলাম তখন এইদিকে কিন্তু একটা কোণ পাওয়া যাচ্ছে। আমরা তো বলছি যে এইদিকে একটা, আপনি যদি এইভাবে না বোঝেন, এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, দেখেন এটা পরস্পর আসতেছে, আসার পরে এটা এই জায়গায় মিলিত হলো, এই জায়গায় মিলিত হলো। তাহলে মিলিত স্থানে তো অবশ্যই কোণ উৎপন্ন হবে। তা কোণ কোনটা? এই যে একটা কোণ আর এই যে আরেকটা কোণ। তাহলে দেখেন এই দুইটা কোণ কিন্তু উৎপন্ন হচ্ছে। কয়টা কোণ? দুইটা কোণ। তাহলে এইদিকে একটা কোণ, এইদিকে একটা কোণ। আমরা যে কোনো এক করে সেই হিসাব করব যে এইদিকে কিন্তু হচ্ছে আমাদের কত? 180 ডিগ্রি বা আমরা কি বলি 2 সমকোণ। কারণটা হচ্ছে কি, আমরা এর উপরে যখন একটা লম্ব অঙ্কন করব তখন এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। তার মানে এইদিকে হচ্ছে 90 ডিগ্রি, এইদিকে হচ্ছে 90 ডিগ্রি। আমরা দুইটাকে যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 180 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই যে কোণটা, এই কোণটার পরিমাণ 180 ডিগ্রি। আমি যদি বলি এ ও বি, এখন আমরা লিখতে পারি এ ও বি কোণ সমান কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই কোণ, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি সেই কোণটার নাম কি? সরল কোণ। কি কোণ? সরল কোণ। এটা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। তারপর সরল কোণ হতে হলে 2 সমকোণ হওয়া লাগতেছে বা 180 ডিগ্রি হওয়া লাগতেছে। খেয়াল রাখবেন যে সরল কোণ হচ্ছে কি 180 ডিগ্রি এর সমান। এর পরবর্তী আমাদের হচ্ছে কি যে প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, তাহলে প্রবৃদ্ধ কোণটা একটু দেখি। প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কোনটা? যে কোণের পরিমাণ 180 ডিগ্রির চেয়ে বড়, মানে 180 ডিগ্রির চেয়ে বড়। আমি একটু লিখি, তাহলে মিশিয়ে দিতে হবে। দেখেন তাহলে প্রবৃদ্ধ কোণ আপনি কোনটাকে বলবেন? যে কোণের পরিমাণটা 180 ডিগ্রি থেকে বড়, মানে 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট, এরকম যে কোণ, এই কোণটার নাম হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তাহলে যে কোণের পরিমাণ 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণটার নাম হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। অবশ্যই খেয়াল রাখবেন যে প্রবৃদ্ধ কোণ এমন একটা কোণ, এই কোণটার পরিমাণটা হচ্ছে কি 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট। তো এই ধাঁচের যে কোণ, এই কোণগুলোর নাম হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। যেমন আমি এখানে যদি একটা দিলাম, মনে করি এটা একটা সরলরেখা, তাই না? এটা একটা বিন্দু। তাহলে এটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এটা একটা রেখা, এই যে একটা রেখা, এটা পরস্পর কিন্তু এখানে মিলিত হইল। আচ্ছা, তো মিলিত হইলে তো কোণ উৎপন্ন হয়, তাই না? আচ্ছা, তাহলে এই কোণটা যদি এরকম হয়, যদি এরকম যদি হয়, এরকম, দেখেন তাহলে বিষয়টা কেমন হবে? আমি এই সরলরেখা থেকে দিলাম, কিন্তু এই আমরা কিন্তু কোণ হিসাব করবো এইদিকে। কি হিসাব করবো? এইদিকে। আর কোণ হিসাব করবো কিন্তু এইদিকে। আসলে এটা কিন্তু এরকম হচ্ছে না, এটা এরকম। আমি একটু দেখাই দিই যে এই যে একটা সরলরেখা আসলো, এইভাবে আসলো, এই যে একটা সরলরেখা এইদিকে গেলো, এটা একটু তির্যক ভাবে গেল। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ? এইদিকে একটা গেল, একটু উপরে দিয়ে দেখা যাচ্ছে না হয়তো বা, এটা মিশাই দিলাম মনে করেন যে এইদিকে একটা সরলরেখা আসতেছে, আসতেছে, আর এইদিকে একটা সরলরেখা কিন্তু যাচ্ছে, মেবি যাচ্ছে। ভেক্টর হলে আমাদের ভালো বোঝা যায় না। আচ্ছা যাই হোক, যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে, যাওয়ার পরে দেখেন যে যেহেতু এটা এক জায়গায় মিলিত হলো তাহলে এখানে তো কোণ উৎপন্ন হবে। তাহলে এইদিকে একটা কোণ পাওয়া যাচ্ছে আর এইদিকে কিন্তু একটা কোণ পাওয়া যাচ্ছে। তার মানে আমরা এই দিকের কোণটাকে একটু হিসাব করি। দেখেন এই দিকের কোণটা একটু দেখেন, আমরা এটাকে যদি এরকম করি তো দেখেন তো, তাহলে এই কোণটা এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে দুই সরল কোণ হচ্ছে। কিন্তু এই কোণটা যেহেতু এইদিকে পার হয়ে আসছে তাহলে এখানে 180 ডিগ্রি অতিক্রম করছে। আর এটা যদি এদিকে ঘুরে আসে, যদি এইখানে যে লাগে, তাহলে আমরা একটু ভাগ করতে পারি। এই দেখেন আমি একটু ভাগ করলাম, এদিকে একটু ভাগ করলাম। তাহলে এটা 90, এটা 90, এটা 90, এটা 90, তাহলে চাইলাম কত? 36, 360 ডিগ্রি হচ্ছে। কত হচ্ছে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি? দুই সরল কোণ, বা আমরা বলতে পারি কি 4 সমকোণ। তাহলে এই কোণটার পরিমাণ 180 ডিগ্রির চেয়ে কিন্তু বড় হইল এবং 360 ডিগ্রির চেয়ে কিন্তু ছোট হইল। তাহলে এই কোণটার নাম হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ।
অবশ্যই খেয়াল রাখবেন যে এই কোণটা দেখেন 180 ডিগ্রিকে সে কিন্তু অতিক্রম, এটা কিন্তু 180 ডিগ্রি, এই যে পুরোটাই, আর এটা 180 ডিগ্রি অতিক্রম করে নিচের দিকে আসছে, কিন্তু 360 ডিগ্রিকে স্পর্শ করেনি। সো এই কোণটার নাম হচ্ছে আমাদের প্রবৃত্ত কোণ। অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে কোণের পরিমাণ 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট, এই ধাঁচের যে কোণ সেই কোণটার নাম হচ্ছে আমাদের প্রবৃত্ত কোণ। আরেকটা দিচ্ছি, মনে করেন কি বলা যায় যে এরকম করে দিলাম, এরকম দিলাম, দেখেন এইভাবে দিলাম, তাহলে এটা পরস্পর এখানে মিলিত হয়েছে, তাহলে এই দিকের যে কোণটা একটু দেখেন, এই কোণটা, এই কোণটা কি হচ্ছে, এই কোণটা দেখেন এটা 180 ডিগ্রির চেয়ে কি বড় হচ্ছে, আর 360 ডিগ্রির চেয়ে কি ছোট হচ্ছে। সো এই কোণটার নাম হচ্ছে আমাদের প্রবৃত্ত কোণ। আবার যদি বলি এরকম, যে এটা এরকম যদি হয়, এরকম করে দিলাম, এরকম করে গিয়ে এদিকে যাচ্ছে, তাহলে এই দিকের যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে প্রবৃত্ত কোণ। যেহেতু এখানে টাচ করেনি, তাহলে সেটাকে আমরা প্রবৃত্ত কোণ ইগনোর করতে পারি না, তবে সেটা হচ্ছে প্রবৃত্ত কোণে। আচ্ছা, যদি এরকম হইতো কোণটা, সেটা কিন্তু প্রবৃত্ত কোণ নয়, এটা প্রবৃত্ত কোণ নয়। তার মানে প্রবৃত্ত কোণ কখনো 360 ডিগ্রি হতে পারে না। তো আমরা এই সম্পর্কটাকে কিভাবে লিখতে পারি, যেমন কোণটাতে আমরা প্রকাশ করছি থিটা দিয়ে, কি দিয়ে, থিটা দিয়ে। তো থিটার পরিমাণটা কি হচ্ছে, 180 ডিগ্রির চেয়ে কি হচ্ছে, 180 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে, 180 ডিগ্রির চেয়ে বড়। আর কি হচ্ছে এখানে, যে 360 ডিগ্রির চেয়ে কি, 360 ডিগ্রির চেয়ে ছোট হচ্ছে। তার মানে এইটা হচ্ছে প্রবৃত্ত কোণের একটা আমাদের সম্পর্ক, যে এই কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় হবে, 360 ডিগ্রির চেয়ে ছোট হবে, তবেই সেখানে প্রবৃত্ত কোণ উৎপন্ন হবে। তো আশা করি প্রবৃত্ত কোণ কাকে বলা হয়, কিভাবে চিনবেন সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের পুরো কোণ, কি কোণ বলেন তো, পুরো কোণ মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে পুরো কোণ। আমরা অলরেডি সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ, প্রবৃত্ত কোণ শেষ করলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে কি, পুরো কোণ। আচ্ছা, পুরো কোণটা কি, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পুরো কোণ বলে, কি কোণ বলে, পুরো কোণ বলে। তাই দুইটি কোণের সমষ্টি অবশ্যই আমাদের 90 ডিগ্রি হতে হবে। আচ্ছা, মনে করেন যে এখানে আমি একটু দিচ্ছি, যে এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ বলুন তো, 90 ডিগ্রি কোণ। এটা তো অবশ্যই 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, দিলাম। তার এখানে আমি একটা জিনিস দিচ্ছি, যে এটা এরকম হচ্ছে, এটা এইভাবে গেল, এভাবে গেল। আচ্ছা, যদিও বাঁকা হয়, তারপর মনে করবেন যে এটা সরলরেখা। তাহলে এখানে একটা কোণ হচ্ছে না, হচ্ছে কিনা, আর এইখানে কিন্তু একটা কোণ হচ্ছে, একটা কোণ হচ্ছে। তাহলে এই কোণটা আর এই কোণটা দুইটা মিলি হচ্ছে কত, 90 ডিগ্রি। দুইটা মিলি কত হয়, 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি হচ্ছে, তখন বলা হচ্ছে যে এই কোণটার পুরো কোণ এটা, আর এই কোণটার পুরো কোণ হচ্ছে এটা। খেয়াল রাখবেন, এইটাকে ধরলে এর পুরো কোণ এটা, আর এইটাকে ধরলে এর পুরো কোণ হচ্ছে এটা। কেন, যে এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। সাপোজ একটা কোণ যদি থিটা যদি কখনো 30 ডিগ্রি হয়, কত ডিগ্রি, 30 ডিগ্রি যদি হয়, তাহলে এর পুরো কোণ কত হবে, তাহলে এর পুরো কোণ আপনি যদি বের করেন, তাহলে কি করবেন, যে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিকে আপনি কি করবেন, মাইনাস করবেন, তাহলে পাচ্ছেন কত, 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে যদি প্রশ্ন আসে যে 30 ডিগ্রি কোণের পুরো কোণ কত, তাহলে আপনি বলবেন 60 ডিগ্রি। কারণ যে দুইটি কোণকে যোগ করলে, এই দুইটি কোণকে যোগ করলে কিন্তু আমরা 90 ডিগ্রি পাবো, তার মানে কি, পুরো কোণটা পাবো। অবশ্যই খেয়াল রাখবেন যে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পুরো কোণ বলে। উল্টো দিক থেকে যদি প্রশ্ন আসে এরকম, মনে করেন যে এরকম আসলো 35 ডিগ্রি কোণের পুরো কোণ কত, তাহলে আপনি অবশ্যই উত্তর দিবেন 35 ডিগ্রি। এ কখনো কিন্তু হেরফের করবেন না। তার মানে ওটার সাথে আর কি যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, বা আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি 90 ডিগ্রির চেয়ে মানটাকে মাইনাস করবেন, তাহলে আপনি পুরো কোণটা পাচ্ছেন। তো এইভাবেই পুরো কোণের সমস্যাগুলো আপনি সমাধান করতে পারেন। এবার দেখেন আমাদের সম্পূরক কোণ। এখন আমাদের যে বিষয় সেটা হচ্ছে কি সম্পূরক। সম্পূরক কোণটা একটু দেখি, যে পূরকের জায়গায় শুধু লাগিয়ে দিব কি সম্পূরক, ঠিক আছে। তাহলে সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক। আচ্ছা, এটা হচ্ছে সম্পূরক কোণ। আচ্ছা, সম্পূরক কোণ কি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, এখানে 180 ডিগ্রি হয়। খেয়াল রাখবেন যে দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এই সম্পূরক কোণ আর পুরো কোণ নিয়ে কিন্তু বেশ কয়েকবার একটু ঝামেলা ফিল হয়। তো আপনি খেয়াল রাখবেন যে সম্পূরকের স নিবেন, সতে কি সরল, সতে কি সরল, সরল মানে কি, সরল কোণ মানে কি 180 ডিগ্রি। এইভাবে একটু মনে রাখতে পারেন যে সতে সরল কোণ, সরল কোণ মানে কি 180 ডিগ্রি। তার মানে সম্পূরক কোণ হতে হলে দুটি কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হওয়া লাগবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন যে মনে করুন যে এটি একটি কোণ, এটা, আচ্ছা দিলাম, এটা এইভাবে আছে, এইভাবে আছে। তাহলে এই পুরোটাই কত ডিগ্রি, আপনি নিশ্চিত কিন্তু বুঝে গেছেন যে পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন এই অংশটা মেবি এটাকে দিলাম আমি 50 ডিগ্রি। কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এই এই কোণটা কত হবে, এই কোণটা অবশ্যই 180 ডিগ্রির চেয়ে 50 ডিগ্রি বাদ দেন, তাহলে আপনি কিন্তু এই ভিতরের যে কোণটা, অ্যাকচুয়ালি এই কোণটা পাবেন, সেটা হচ্ছে কত আমাদের
130 ডিগ্রি, তাই না? মানে এটা পুরোটাই ছিল কত 180 ডিগ্রি, এখন এটা 50 কিলো তো 130 ডিগ্রি থাকে। আচ্ছা, তো এই জন্য ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের দুটি কোণের সমষ্টি অবশ্যই কিন্তু 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কি 130 ডিগ্রি, 130 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কি 50 ডিগ্রি। এভাবেই কিন্তু আপনি মনে রাখবেন। এখন যদি বলে যে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 160 ডিগ্রি, বা 160 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 20 ডিগ্রি। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার, যে সম্পূরক আর পূরক, ঠিক আছে? অবশ্যই এই এই জায়গাগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এবার দেখেন, এখন যে বিষয়টা সেটা হচ্ছে বিপরীত কোণ। বিপরীত কোণ কাকে বলে? যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটির বিপরীত কোণকে বিপরীত কোণ বলে। আবার বলি, যে দুটি সরলরেখা, মনে করুন যে এই যে একটা সরলরেখা আর এই যে একটা সরলরেখা দিলাম, যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ, এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, আবার এই জায়গাতে একটা কোণ, এই জায়গাতে একটা কোণ। আচ্ছা, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটির বিপরীত কোণকে বিপরীত কোণ বলে। ঠিক আছে? তাহলে মনে করুন যে এটা এক্স, আমি এটা হচ্ছে তাহলে এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে এটা হচ্ছে ওয়াই। তার মানে কি এক্স কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, আর ওয়াই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, তাই না? তার মানে আমি এক্স এক্স দিলাম কেন, একটা বিষয় খেয়াল রাখবেন যে বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। কি হয়? সমান হয়। এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে 40 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত, তাহলে অবশ্যই আপনি অ্যান্সার দিবেন 40 ডিগ্রি। ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবেন যে 40 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত, 40 ডিগ্রি। এখন এইখানে একটা বিষয় খেয়াল রাখেন যে 45 ডিগ্রি কোণের আমাদের কি বলেন তো পুরো কোণ কত, তাহলে অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। মানে দুইটাকে যোগ করে আপনি কি পাইলেন? দুইটাকে যোগ করে কিন্তু আপনি 90 পাই, এটা হচ্ছে পুরকের কথা। আর যদি বলে যে 45 ডিগ্রি কোণের আমাদের বিপরীত কোণ কি, তাহলে 45 ডিগ্রি। এটা খেয়াল রাখবেন যে আমাদের পুরক কোণগুলো কখনো সমান হতে পারে, কখনো আবার সমান না হতে পারে, সমান হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু আমাদের যে বিপরীত কোণগুলো সেগুলো অবশ্যই কি সমান হবে, অবশ্যই সমান। তাহলে তাহলে আমাদের বিপরীত কোণগুলো সমান হয়, এবং দুটি সরলরেখা কোনো এক বিন্দু ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাহলে একটির বিপরীত কোণকে অপরটি কি বলা হয়? বিপরীত কোণ বলা হয়। এই বিষয়টা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এর পরবর্তী দেখেন, তাহলে সন্নিহিত কোণ। এখন আমাদের সন্নিহিত কোণ, আমরা অলরেডি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, পুরো কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ শেষ করলাম। এখন আমরা সন্নিহিত কোণে, হ্যাঁ, তাহলে সন্নিহিত কোণটা কি? তাহলে যদি দুটি কোণে একটি সাধারণ বাহু থাকে তবে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। আবারও বলি, যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে তাহলে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। ওই হিসাবে দেখা যায় যে পুরো কোণ একটা সন্নিহিত কোণের অন্তর্ভুক্ত, সম্পূরক কোণ সন্নিহিত কোণের অন্তর্ভুক্ত, তাই না? আচ্ছা, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তা দেখেন যে দুটি কোণে একটি সাধারণ বাহু, তো আমি এখানে একটা কোণ অঙ্কন করলাম, এখানে দুইটা কোণ হয়ে গেল। তাহলে এই যে একটা কোণ, এই যে এখানে একটা কোণ, তাই না? তাহলে এটা এ ও বি, এর নাম সি। তাহলে এ ও সি কোণ একটা, একটা হচ্ছে কি বি ও সি কোণ, বি ও সি কোণ। তাহলে দেখেন যে এই যে এটা একটা কোণ, এই কোণটার ও সি একটা বাহু, আবার বি ও সি এটা একটা কোণ, এই কোণটারও আবার ও সি হচ্ছে একটা বাহু। তাহলে যদি দুইটি কোণের, দেখেন আমি যখন ও সি কিন্তু আপনি সব জায়গায় পাবেন, যেমন বি ও সি কোণ যদি আপনি দেখেন ও সি পাচ্ছেন, আবার এ ও সি কোণ যদি আপনি লেখেন তারপরে কিন্তু ও সি পাচ্ছেন। তার মানে এই যে ও সি যে বাহুটা, এটি হচ্ছে আমাদের কি বাহু? সাধারণ বাহু। যদি আপনার যদি এরকম এমসিকিউ যদি আসে যে বি ও সি কোণের সন্নিহিত কোণ কোনটা, তাহলে আপনি দেখবেন যে এটার সাথে মিল আছে কিনা। মিল আছে, যদি মিল থাকে তাহলে অনায়াসে সেটি হচ্ছে আমাদের সন্নিহিত কোণ। যেমন আমি যদি বলি যে এ ও ডি কোণ, আবার একটা লিখি সি ও ডি কোণ, দেখেন ওডি ওডি মিল আছে, ওডি ওডি মিল আছে, তার মানে কি এই দুইটা কোণ পরস্পরের কি কোণ? সন্নিহিত কোণ। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে তাহলে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমাদের একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কাকে বলে? যে দুইটি সমান্তরাল রেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয়। খেয়াল রাখবেন যে দুইটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় সেগুলোকে বলা হচ্ছে একান্তর কোণ। যেমন এখানে দেখেন যে এটি একটি সরলরেখা, হুম, আবার এখানে এটি হচ্ছে আরেকটি সরল রেখা। দেখেন দুইটি সমান্তরাল সরলরেখা, এটা কিন্তু মাঝখানে যে ডিস্টেন্সটা এটা কিন্তু সমান, মাঝখানে ডিস্টেন্স কি সমান, তাহলে এটা হচ্ছে একটা সমান্তরাল রেখা, মানে দুইটি সমান্তরাল সরলরেখা।
সমান্তরাল তো বোঝেন, আমি আবারও বোঝাই। সমান্তরাল হচ্ছে কি যে মাঝখান যে দূরত্বটা এটা কিন্তু কি হয়, সমান হয়। কি হয়ে যায়, সমান। যেমন রেল লাইনের যে আমাদের দুই দিকে যেটা, হ্যাঁ, সেটা রেল লাইন হচ্ছে সমান্তরাল সরলরেখা এক্সাম্পল। একটু বেশ কম হলে তো চাকা স্লিপ করার সম্ভাবনা থাকে, তো এই জন্য যাতে বেশ কম না হয় এই জন্য মাঝখান দূরত্বটা সমান থাকে। তো দেখেন যে দুটি সমান্তর রেখাকে অপরটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণ উৎপন্ন, তাহলে এটাকে তির্যকভাবে, লম্বভাবে নয়, এটাকে বলে তির্যক। এই যে তির্যকভাবে ছেদ করছে, ঠিক আছে? তাহলে দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে, এইটাকে বলে লম্ব, এটাকে কি বলে, লম্ব। আর এটা হচ্ছে আমাদের তির্যক, ঠিক আছে? তো তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণগুলো, এই যে মনে করছে এই কোণটা, এই কোণটার বিপরীত কোণ কোনটা, এটা ছেদকটা, এটা এইদিকে পার্শ্ব, এটা হচ্ছে এইদিকে পার্শ্ব। তাহলে এটা এইদিকের পার্শ্ব, এটা হচ্ছে এইদিকের পার্শ্ব। তাহলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলোর নাম হচ্ছে আমাদের একান্তর কোণ। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে একান্তর কোণগুলো কি হয়ে যায়, সমান হয়। একান্তর কোণ আমাদের কি হয়, সমান হয়। তাহলে দুইটি সরলরেখাকে মনে করেন এ বি একটি সরলরেখা, আর একটা সিডি হচ্ছে একটি সরলরেখা, আর পি কিউ হচ্ছে একটি ছেদক, যথাক্রমে ও এবং মনে করেন যে এখানে কি দেওয়া যায়, কিউ দিলাম, কিউ এবং টি বিন্দুতে ছেদ করছে। মানে এটা কিউ বিন্দুতে, এটা টি বিন্দুতে ছেদ করছে। তাহলে দুটি সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণগুলো, এই কোণগুলোর নাম হচ্ছে আমাদের একান্তর কোণ। কি কোণ, একান্তর কোণ। আর একান্তর কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। এই বিষয়টা অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে একান্তর কোণ, বিপরীত কোণ, আমরা তো বললাম যে একান্তর কোণ, বিপরীত কোণ, এই কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের তাহলে এখন আমাদের কি কোণ, অনুরূপ কোণ। দেখেন ওর এর আগে যেটা ছিল আমাদের কি কোণ ছিল, একান্তর কোণ। তাহলে দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদের রেখার বিপরীত পাশে ছিল, আর এখন দেখুন কি একই পাশে, কি পাশে, একই পাশে যে কোণগুলো উৎপন্ন হবে। দেখেন যে আগেরটাতে ছিল বিপরীত পাশে, এখন হবে কি একই পাশে। কিন্তু অবশ্যই আমাদের দুইটি সমান্তরাল সরলরেখা লাগবে, আর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করতে হবে। তাহলে এই যে দেখেন আগেটায় দিচ্ছি, তাহলে এটা হচ্ছে একটা এ বি একটি সরলরেখা, আবার দেখেন এটা হচ্ছে আমাদের সিডি আর একটি সরলরেখা, তাই না? আর এটা পরস্পর কি সমান্তরাল, সমান্তরাল বলবেন না, আপনি তো জানেন। তাহলে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখাকে আরেকটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলো। মনে করেন যে এটা নাম দিলাম আমি পিকিউ। কি দিলাম বলেন তো, যে পিকিউ। আচ্ছা, এদের একই পাশে যে কোণগুলো উৎপন্ন হবে, আগেরটা ছিল এরকম, এটার একান্তর কোণ ছিল এটা, তাহলে এই কোণটার একান্তর কোণ কোনটা, এই কোণটা হইতো, তাই না? এখন এদের একই পাশে যে কোণগুলো, এই যে একই পাশে যে কোণগুলো, এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন যে একই পাশে যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলোর নাম হচ্ছে আমাদের কি কোণ, অনুরূপ কোণ। একই পাশ হলো অনুরূপ, আর বিপরীত পাশ হলো একান্তর। আর অনুরূপ কোণ, একান্তর কোণ, এটা পরস্পর কি হয়, সমান হয়। এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে এটা যদি আমাদের এম হয়, এটা যদি আমাদের এন হয়, তা দেখেন আমি বলতে পারি যে পি এম বি কোণ এর অনুরূপ কোণ হচ্ছে কি, আমরা কি বলতে পারি যে এম এন ডি কোণ, বা পি এন ডি কোণ আপনি বলতে পারেন। আমি বলতে পারি এম এন ডি কোণ, এই কোণগুলো কি হয়, সমান হয়। কোণগুলো কি হয়, সমান হয়। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখবেন। অথবা আমি বলতে পারি ডি এন এম কোণ, তার মানে এনটা মাঝখানে থাকলে বোঝাচ্ছে এন কোণটা, আর এমটা মাঝখানে থাকলে বোঝাচ্ছে এম কোণটা, ঠিক আছে? তাহলে অনুরূপ কোণ আমাদের বোঝা গেল। তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের জ্যামিতি সংক্রান্ত কোণ ভিত্তিক আলোচনা। কোণ ভিত্তিক আলোচনা অবশ্যই আপনি যদি একজন জব সিকার হন বা একাডেমিক লেভেলের কোনো স্টুডেন্ট হন, তাহলে অবশ্যই আপনার উচিত যে জ্যামিতির এই যে ৯-১০টা কোণ রয়েছে সেই কোণগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা। আমরা নেক্সট ভিডিও অর্থাৎ পার্ট 2 তে আমরা আলোচনা করব বিভিন্ন চাকরি পরীক্ষায় কিভাবে কোণ থেকে প্রশ্নগুলো আসে এবং তার সলিউশন আমরা কিভাবে করব। যদি কোনো শর্টকাট মেথড থাকে সেটাও আমরা অ্যাপ্লাই করব। যে ভিউয়ার, যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।